চাচি আপনার নাম কি? চাচি আপনার নাম? হ্যাঁ, বয়স কত? আপনার বয়স কত হবে? 40। আপনি কি ইটা ভাটা কাজ করেন? কাজ করেন, আপনার কাজ করেন। উনি আপনার কি হয়? আপনার স্বামী। চাচা আপনার বয়স কত? 55। আপনাদের ছেলে মেয়ে কয়জন? 3জন ছেলে মেয়ে। সবাইকে বড় বড় না ছোট ছোট? সবাইকে ইনকাম করে? ইনকাম করে, ওই ছোট ছেলেটা নিয়েছে, বড় ছেলেটা বাড়ি। ছোট ছেলে আর বড় মেয়ে এরা দুজনকে ইনকাম করে ইটের ভাটায়। আপনি প্রতিদিন কয় টাকা করে আপনাকে হাজিরা দেয়, না সপ্তাহে দেয়? সপ্তাহে কয় টাকা দেয়? সংসারে তো লাগাতে দেয়। না, সপ্তাহে কয় টাকা দেয়? সংসারে 1,500 টাকা দেয় সপ্তাহে না মাসে? সপ্তাহে 1,500। দুজনকে দেয় না একজনকে দেয়? হ্যাঁ, তিনে মাপে দেয়। মানে আপনার মেয়ের স্বামী 3জনকে 1,500 টাকা দেয় সপ্তাহে। অসুখ বিসুখ হলে কি মালিক দেখে? সব টাকা পয়সা উনি দেন? ও, আবার তারপরে তা কেটে নিয়ে নেয়, শোধ করে দিতে হয়। মানে আপনি অসুস্থ হলে ওনারা জরুরি অবস্থায় নিয়ে যায়, পরে কাজ করে এটা শোধ করে দিতে হয়, এমনি বিনা পয়সা দেওয়া হয় না। আচ্ছা, 3 ছেলে, 2 ছেলে 1 মেয়ে। আচ্ছা, কি খাবেন? আচ্ছা, কি পাক করছেন? ঝাল? কি ঝাল? শুকনো ঝাল মানে মরিচকে ভাজছেন? মরিচ ভাজাই খাবেন আজকে? হ্যাঁ। এরা আপনার কি হয়? পিচ্ছিরা? আপনার নাতি? বড় ছেলের না মেয়ের নাতি? আর উনি হলো আমার ননদ। ও, উনি আপনার ননদ। উনিও কাজ করেন? আপনিও কাজ করেন? আপনার সপ্তাহে কয় টাকা দেয়? আপনি কয় টাকা পান? ডেলি 100 টাকা। কয় ঘন্টা কাজ করতে হয়? সকাল কয়টা বাজে যেতে হয়? 6টা পর্যন্ত। তার মানে 11 ঘন্টা। 11 ঘন্টায় কাজ করতে হয়, 100 টাকা দেয়। এর মধ্যে কোনো দুপুরে কোনো নাস্তার কোনো ব্যবস্থা আছে? 3বার নাস্তা দেয়? নাস্তা দেয় না, আমরা ছুটি দেয়, সে নাস্তা খেয়ে দিতে। ওরা ছুটিতে আপনারা নাস্তা খেয়ে যান, ওরা দেন আপনাদের খেতে হয়? কি জাল আপনি একটু দেখি, দেখেন তো আপনি কি জাল খান আজকে? কি জাল দিয়ে খাবেন? শুকনো জাল দিয়ে খাবেন আজকে? মানে মরিচ দিয়ে খেতে হবে? তাছাড়া কোনো ওয়ে নেই? দুধ দিয়ে খান? এখানে কি দুধ অনেক সস্তা? না, 40 টাকা কেজি। তো মাছ তরকারি অন্য কিছু না এসে দুধ দিয়ে খানছি? একদিন দুধ মরিচ টরিচ দিয়ে খান? একবারে বাজার করে? এর মধ্যে সবাই রেখে 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 খেতে হয়? আর কোনো উপায় নেই? ফ্রিজ তো নাই আপনাদের, তা কিভাবে রাখেন? বিদেশে আসছেন? ও, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো সুন্দরবন। সুন্দরবন। ওখান থেকে কি সবসময় এখানে থাকেন না 3 মাস পর পর আসেন? আমরা হলো এখানে মোট 7 মাস থাকি। 7 মাস থাকি এখানে। ছেলে মেয়েরা লেখাপড়া কোথায় করে? বাড়িতে করে। যে 7 মাস থাকে ওরা কি বাড়িতে থাকেন, এখানে নিয়ে আসেন? না, আমার তো ছোট ছেলে মেয়ে নেই, সব ছেলে না বড়। মানে আপনার ছেলে মেয়ে নাই, বড় হয়ে গেছে। আর অন্যরা এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে আসে, তাদের সব ফ্যামিলি না? বলতেছি যে এই ছোট ছোট বাচ্চারা যা আসছে এখানে, এরা তো 7 মাস এখানে থাকবে, লেখাপড়া করবে কোথায়? মাদ্রাসা আছে? বাংলা পড়া কোনো উপায় নেই? সব আরবি পড়া? ও আচ্ছা, ঠিক আছে। মানে এই যে কোনো ইট বাল না, কিন্তু সিমেন্ট মিট কিছু না, রাজমিস্ত্রি কিছু লাগে না, নিজেরাই এটা বানায় লইছে। এটা হচ্ছে রান্না করার ব্যবস্থা? এটা বানায় দিয়েছে কোম্পানি। এটা আমরা নিজেরাই করি। এটা হলো কোম্পানি তৈরি করে। এইটা তো অনেক, মানে গাঁথনি থেকে শক্ত এটা বেশি। হ্যাঁ, বাংলা পড়ার কোনো ব্যবস্থাই নেই? বাংলা পড়ার কোনো ব্যবস্থা নাই। এইবার একটা পাঠশালা বানাইছে, মাদ্রাসা বানাইছে আরবি পড়ার জন্য। তো যদি ব্যবস্থা হয় পড়ার জন্য এখানে, তো আপনি কি এদেরকে দিবেন ওখানে পড়ানোর জন্য?
অবশ্যই দেবো, 7 মাস এই জায়গায় থাকি যতক্ষণ, আর যারা যারা এই জায়গায় থাকে মিলাবো, বহুত লোক থাকে। তাহলে এদেরকে এখানে পড়াইবেন যদি ব্যবস্থা করে দেওয়া যায়।